কেমন আছেন সবাই? আমি অমিত সরকার সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএসএস টিউটোরিয়ালে। আজ আমি আলোচনা করব সিএসএস এর বেসিক আইডিয়াগুলো নিয়ে, অর্থাৎ কিভাবে সিএসএস কাজ করে, কিভাবে আপনি সিএসএস কে এইচটিএমএল এর সঙ্গে যুক্ত করবেন, কিভাবে আপনি সিএসএস কে এইচটিএমএল এলিমেন্টের সঙ্গে যুক্ত করতে পারেন। চলুন ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি। প্রথমেই আমি দেখাবো কিভাবে সিএসএস এর সিনট্যাক্স এবং সিলেক্টর নিয়ে কাজ করে। সিলেক্টর বলতে আমরা কি বুঝি? সিলেক্টর বলতে বোঝায় যে এলিমেন্টটা কিংবা যে আইটেমটাকে টার্গেট করা হয়। ধরুন আপনি যদি খুলনা বিভাগকে টার্গেট করতে চান, সেক্ষেত্রে খুলনা হচ্ছে আপনার টার্গেট সিলেক্টর। আবার ধরুন আপনি বাংলাদেশের যে কোনো একটা জেলাকে টার্গেট করবেন, সেক্ষেত্রে ধরুন নড়াইলকে আপনি টার্গেট হিসাবে ধরতে পারেন। এমনিভাবে সিলেক্ট করার জন্য যে কোনো একটা আইটেম কিংবা যে কোনো একটা এলিমেন্টকে আপনাদের সিলেক্ট করতে হবে। এবার আসি ডিক্লারেশন, অর্থাৎ ডিক্লারেশনের মধ্যে কি কি থাকে? প্রপার্টি আর ভ্যালু। প্রপার্টি বলতে কি বুঝি? যেমন ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড সাইজ এটসেট্রা। অর্থাৎ যে কোডটুকু দিয়ে আপনি আপনার এইচটিএমএল এলিমেন্টের সঠিক সাইজ করবেন কিংবা কালার পরিবর্তন করবেন কিংবা ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত করবেন। ভ্যালু হচ্ছে ধরুন ফন্ট সাইজ 12 পিক্সেল, এই 12 পিক্সেলটা হচ্ছে ভ্যালু। ভ্যালু বাড়ানো কিংবা কমানো যায়। কিংবা কালার ব্লু কিংবা রেড, এই ব্লু কিংবা রেডই হচ্ছে এর ভ্যালু। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এইভাবেই একটা সিএসএস এর একটা কোড লেখা হয়। ধরুন পি এখানে সিলেক্টর, কালার এখানে ডিক্লারেশন এবং রেড হচ্ছে ভ্যালু। অর্থাৎ আমরা পি কে টার্গেট করেছি। বিগত পর্বগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্যারাগ্রাফ কিংবা হেডিং টেক্সটকে টার্গেট করবেন। এখানে পি দ্বারা বোঝাচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ সমস্ত প্যারাগ্রাফকে এখানে টার্গেট করা হচ্ছে। সমস্ত প্যারাগ্রাফের কালার রেড ব্যবহার করা হচ্ছে এবং টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করা হচ্ছে। এটা একটা এক্সাম্পল হিসেবে আমি ব্যবহার করেছি। যখন আপনি টেক্সট এডিটরে যে এই কোডটুকু দিবেন, তখন দেখবেন প্যারাগ্রাফের সবগুলা টেক্সট রেড হয়ে যাবে এবং এর টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। পরবর্তীতে যাই, সিএসএস সিলেক্টরস। সিলেক্টর বলতে আমি একটু আগেই বললাম যে কোড বা যে আইটেমটা দিয়ে আপনি কোনো কিছু সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার জন্য ধরুন আপনি যদি প্যারাগ্রাফ টেক্সটকে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে পি হচ্ছে সিলেক্টর। হেডিং অন অর্থাৎ এইচ অন বা H2 কে যদি আপনি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এইচ অন বা H2 এলিমেন্ট নেমটাই হবে সিলেক্টর। এছাড়াও আইডি, ক্লাস, অ্যাট্রিবিউট এবং আরও অনেকভাবে, ধরুন গ্রুপ কিংবা আরও অনেকগুলো বেশি ক্লাস বা ক্লাস প্লাস আইডি দুইটা ব্যবহার করে আপনি সিলেক্টর হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি ধারাবাহিকভাবে দেখাবো এগুলো। চলুন এখানে দেখুন প্যারাগ্রাফ সিলেক্টরকে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার এবং কালার রেড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্যারাগ্রাফ সিলেক্টরের সিএসএস অ্যাড করা হয়েছে। এখানে দেখুন আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর কিভাবে ব্যবহার করা হয়? আইডির জন্য সবসময় মনে রাখবেন একটা হ্যাশ সাইন, তার পরবর্তীতে ওই আইডির নামটা, আর এইভাবে সিএসএস যুক্ত করবেন। অর্থাৎ কিভাবে আপনি আইডিকে টার্গেট করবেন। মনে রাখবেন হ্যাশ অবশ্যই যুক্ত করবেন আর আইডির নামটা তার পরবর্তীতে আসবে। এই হ্যাশ আর আইডির নামের মধ্যে কোনো স্পেস থাকবে না। ক্লাস সিলেক্টর, হ্যাশ দিয়ে যেমন আইডি কে সিলেক্ট করা হয়, ঠিক তেমনি ভাবে ডট দিয়ে ক্লাসকে সিলেক্ট করা হয়। অর্থাৎ ডট তার সঙ্গে থাকবে ওই ক্লাসটার নেম, তারপর প্রপার্টি, ভ্যালু এগুলা থাকবে। এছাড়াও আরো অনেকভাবে সিএসএস কে টার্গেট করা যায়। যেমন ধরুন পি ডট সেন্টার, অর্থাৎ যে প্যারাগ্রাফ এলিমেন্টের ক্লাসটা হচ্ছে সেন্টার,
তাদের ক্ষেত্রে এই সিএসএসটা প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি এখানে টার্গেট করতেছেন পি এর ক্লাস যেগুলা সেন্টার আছে ওগুলাকে। আবার ইনলাইনও আপনি করতে পারেন। আমি এখানে দেখাই, এখানে দুইটা ক্লাস নেওয়া হয়েছে, একটা সেন্টার আর একটা লার্জ। আপনারা অসংখ্য ক্লাস নিতে পারেন এইভাবে, কিন্তু মনে রাখবেন আইডি একটা হবে। সিলেক্টর হিসাবে একটা গ্রুপকে টার্গেট করা যায়। ধরুন h1, h2, p কিংবা অন্য যে কোনো কিছু ক্লাসের কিংবা আইডির সেম বা একই ধরনের সিএসএস ব্যবহার করতে চাচ্ছেন সবার কালারটা রেড হবে এবং টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার পজিশনে হবে। সেক্ষেত্রে এভাবে সিলেক্টরগুলো নির্ধারণ করতে পারেন। আর এর মধ্যে সবসময় মনে রাখবেন একটা সিলেক্টরের পর একটা কমা অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে ভুল হবে। HTML এ যেমন কমেন্ট করা যায়, CSS এও একইভাবে কমেন্ট করতে হয়, কিন্তু এটার জন্য আপনাদের ডিফাইন্ড ওয়ে ব্যবহার করতে হবে। এখানে দেখুন কমেন্ট করার জন্য \* এখানে আপনি আপনার কমেন্টের টেক্সটগুলা লিখবেন, শেষে স্টার এবং \. এভাবে আপনি CSS এর কমেন্টটা করতে পারবেন। CSS HTML এর সঙ্গে তিনভাবে যুক্ত করা যায়। আমি আমার HTML লেসনে দেখিয়েছি কিভাবে CSS কে অ্যাড করতে হয়। তিনটা ধাপই আমি আলোচনা করেছিলাম, সেখান থেকে দেখবেন অথবা এখান থেকেও দেখতে পারেন। এক্সটার্নাল অর্থাৎ অন্য একটা শীট থাকবে কিংবা অন্য একটা ফাইল থাকবে যেটাকে আপনি আপনার HTML এর সঙ্গে যুক্ত করে দিবেন, এটা এক্সটার্নাল। ইন্টারনালটা হচ্ছে আপনি হেডের মধ্যে স্টাইল নামে একটা জায়গা নেবেন, সেখানে আপনি ইন্টারনাল স্টাইল শিটগুলো লিখতে পারবেন, অর্থাৎ সিএসএস গুলো হেডের মধ্যে দিতে পারবেন। ইনলাইন স্টাইল অর্থাৎ যেখানে আপনি ইনলাইন ধরুন একটা প্রপার্টির মধ্যে স্টাইল ইকুয়াল টু সেভাবে লিখতে পারেন। আমি দেখাচ্ছি এখন। দেখুন হেডের মধ্যে এক্সটার্নাল স্টাইল শিট যুক্ত করতে হয়। এটা ফাইল নেম। ইন্টারনাল স্টাইল শিট হেডের মধ্যে স্টাইল, তার পরবর্তীতে সিএসএস কোডগুলা এবং লাস্টে স্টাইল ক্লোজিং ট্যাগ দিয়ে এভাবে শো করতে হয়। আর ইনলাইন স্টাইলের জন্য আপনারা ওই প্রপার্টির মধ্যেই স্টাইল ইকুয়াল টু দিয়েই দেখাতে পারেন। দেখুন এখানে h1 ট্যাগের কালার ব্লু, মার্জিন লেফট 30 পিক্সেল ব্যবহার করা হয়েছে। যে তিনভাবে আপনারা CSS কে HTML এর সঙ্গে যুক্ত করতে পারবেন তাদের অর্ডারটা আমি দেখাচ্ছি। ইনলাইন স্টাইলটা HTML এলিমেন্টের মধ্যেই দেওয়া হয়। এক্সটার্নাল এবং ইন্টারনাল স্টাইল শিটকে হেড ট্যাগের মধ্যে দেওয়া হয়। আর ব্রাউজারের বাই ডিফল্ট কিছু কোড থাকে, যেমন টেক্সট অ্যালাইনমেন্ট, লেফট। আজ এতটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আগামী পর্বে আমি CSS এর আরো ডিপভাবে আলোচনা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।